যদি নতুন ধরনের মাছ খেতে ইচ্ছা করে তাহলে এই রান্নাটা করে দেখতে পারেন। খেতে কিন্তু একদমই আলাদা আর খুবই কম মশলায় রান্নাটা হয়ে যায়। তার জন্য এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কাতলা কিংবা রুই মাছ কিংবা বড় যে কোনো মাছে এই রান্নাটা করা যেতে পারে। একঘেয়ে মাছের ঝোল ঝাল খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু অন্যরকমভাবেই রান্নাটা করি। মাছে লবণ হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তিল। সাদা তিলটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি হালকা লাল করে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করছি, আপনারা চাইলে স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লাল কাঁচা লঙ্কা, তারপরে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করা আছে। আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে। এবার তিলটা আমি নামিয়ে রাখছি, ঠান্ডা হতে দেবো, কারণ ঠান্ডা না হলে ঠিক বাটা যাবে না। এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। লবণ হলুদ মাখানো মাছগুলো বেশ কড়া করেই ভেজে নেব। আজকে আমি এই মাছের মধ্যে পেঁয়াজ দেব। আপনারা চাইলে পেঁয়াজ বাদ দিয়েও রান্না করতে পারেন। এমন অনেকে আছে যে মাছ খায় কিন্তু পেঁয়াজ খায় না, তারা পেঁয়াজটা বাদ দিয়ে রান্নাটা করবেন। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ কড়া করে ভেজে নিচ্ছি। আমি যেহেতু মাছ ভাজা কড়া করেই ভাজতে পছন্দ করি, তাই কড়া করেই ভাজছি। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এইভাবে সব পেঁয়াজটা আমি কেটে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লাল করেই ভেজে নেব। এর মধ্যে আদা রসুন কোনো কিছুই যাবে না, এই পেঁয়াজ দিয়েই খেতে ভালো লাগে। ওই যে আর বললাম যে যারা পেঁয়াজ খায় না তারাও এই রান্নাটা করতে পারেন পেঁয়াজের বদলে। এবার মশলাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ টক দই আর ভেজে রাখা তিল আর লঙ্কা। তিলটা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কেমন আমি লাল করে তিলটা ভেজেছি। জল ছাড়াই বেটে নেব, কারণ দইয়ের মধ্যে জল আছে, সেটা দিয়েই মশলাটা বাটা হয়ে যাবে। মশলা বাটা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল, হাফ কাপের থেকেও কম। আস্তে আস্তে কষানো হয়ে গেছে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য পরিমাণ চিনিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব সুন্দর আসে। এটা টোটালি অপশনাল। এবার খুব ভালো করে কষানোর পর যখন মশলা থেকে তেল বার হতে শুরু করে দেবে, এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো মশলার সঙ্গে অল্প সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। আলতো হাতে কষাবো, যেহেতু ভাজা মাছ ভেঙে যেতে পারে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। এই রান্নাটা বেশি ঝোল হয় না। মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার 1 কাপ জল দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে মশলাটা পুরোপুরি ঢুকে যায়। আস্তে আস্তে এবার ফুটতে দেব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেব। ওপরে তেলও ভেসে উঠেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল তিল বাটায় দই মাছ, কিংবা তিল মাছও বলতে পারেন। আর কি নাম দেয়া যায় সেটা আপনারাই আমাকে জানাবেন এই মাছের।